আমি আমার লেখা ছোট গল্প পাতা ঝরার দিন পর্ব ১ পড়ছি। আশা রাখছি ভালো লাগবে। একটি ছোট শিশু হাত পা ছুঁড়ে কান্না জুড়ে দিয়েছে। সবেমাত্র চুলায় ভাত চড়িয়ে দিয়েছে নূপুর। হাত ভেজা, সেই ভেজা হাতেই কোলে তুলে নিল তুলতুলকে। বাচ্চাটাকে কিছুদিন আগে হাসপাতালের একটি দুস্থ মহিলার কাছ থেকে নিয়ে এসেছে নূপুর। নূপুর গিয়েছিল হাসপাতালে ওর এক আত্মীয় যে কিনা ভর্তি ছিল সেখানে। হাসপাতালের বারান্দায় মহিলাটিকে দেখেছিল নূপুর। বাচ্চাটা তখনও কাঁদছিল। সেটা দেখে নূপুর জিজ্ঞেস করেছিল, আপনি বারান্দায় কেন? মহিলাটি বলেছিল, আমার টাকা নাই, সিট পাই নাই। নূপুর বলেছিল, বাচ্চাটার বাবা কোথায়? মহিলাটি খিলখিল করে হেসে বলেছিল, বাচ্চার বাবা নাই, ও অবৈধ। নূপুর কী মনে করে বলেছিল, বাচ্চাটা আমাকে দিয়ে দাও। আর সঙ্গে সঙ্গে মহিলাটি বলেছিল, ওরে আপনি নিয়া যান, নিজের বাচ্চা মনে কইরা মানুষ করেন। আমি একটু চা খামু, আপনি এইখানে একটু বসেন, আমি আসতেছি কিছুক্ষণ পরে। বলে চলে গিয়েছিল মহিলাটি, আর ফিরে আসেনি। নূপুর বাচ্চাটাকে নিয়ে এসেছিল বাসায়। ফুটফুটে তুলার মতো নরম ওর হাত পা। নূপুরের দাম্পত্য জীবন অতিবাহিত হয়েছে বছর ১৩ হলো, কোনো সন্তান হয়নি। তাই বাচ্চাটাকে পেয়ে যেন আকাশের চাঁদ পেয়েছে এমন মনে হচ্ছে ওর। তুলতুল মুখ হাঁ করছে বারবার, হয়তো খুব ক্ষিধা লেগেছে। ফিডারে দুধ ভরে খেতে দিল শিশুটিকে। কিছুক্ষণ পর পুরো ফিডারের দুধ শেষ করে আবার মুখ হাঁ করল তুলতুল। মনে হচ্ছে বেশ ক্ষুধার্ত শিশু। পাগল মা কি ঠিকমতো খাবার দিতে পেরেছিল বাচ্চাটিকে, ভাবে নূপুর। কিছুক্ষণ পর ঘুমিয়ে গেল তুলতুল। মেয়েটি বড় হলে দেখতে খুব সুন্দর হবে, ভাবে নূপুর। জিহান ফোন করেছে, বলল, কি করছো? আমাদের মেয়ে কি করছে? নূপুর বলল, ২ ফিডার দুধ খেয়ে এখন ঘুমাচ্ছে। তাই নাকি? তুমি কি করছো? বলে জিহান। বারান্দায় বসে আছি। তা তোমার প্রিয় কফি কখন খাবে? এই তো খাবো কিছুক্ষণ পর। ফোন রেখে দিল জিহান। নূপুর কফি তৈরি করতে কিচেনে গেল, কারণ একটু পর পর কফি খাওয়া নূপুরের একটি অভ্যেস। আমি আমার লেখা গল্প পাতা ঝরার দিন পর্ব ১ পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।